আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বহুত ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা বহুত পড়ি কিন্তু আমাদের পড়া মনে থাকে না, তো আমরা কি করব। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিনি তিনার উস্তাজ ওয়াকি রহমতুল্লাহি আলাইকে এইভাবে শিকায়ত করেছেন, শাকাউতু ইলা ওয়াকি ইন সুআ হিফজি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিনি বলেন যে আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইকে বললাম যে আমার পড়া মনে থাকে না, আমার জেহেন, আমার হাফজা কমজোর। তিনি তিনার কমজোর হাফজার বিষয় তিনার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন, শিকায়াত করলেন। তখন দেখেন তিনার উস্তাদ তিনাকে কি নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। তিনার উস্তাদ বলেন ফাউসানি ইলা তারকিল মাআসি। ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাই তিনি আমাকে বললেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। কি বলছেন? যে তুমি গুনাহ ছেড়ে দাও। কেননা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলিম হলো একটি আল্লাহর নূর। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর আল্লাহর নূর সবাইকে দেওয়া হয় না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর গুনাহগার যারা তাদেরকে আল্লাহর নূর দেওয়া হয় না। ওই জন্যই আমরা যে ইলিম হাসিল করতে চাই, ইলিম হলো আল্লাহর নূর। তো ওই নূর আপনার ভিতরে যদি গুনাহ থাকে, ওই গুনার মধ্যে আপনার ইলিম এসে জমা হবে না। আপনি যদি ইলিম হাসিল করতে চান তো আপনাকে সর্বপ্রথম গুনাহ ছাড়তে হবে। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি কত বড় ইমাম ছিলেন। তো তিনাকে তিনার উস্তাদ ওসিয়ত করেছে কি, যে তুমি গুনাহ ছেড়ে দাও। এরকমভাবে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনাকে কেউ জিজ্ঞাসা করছেন যে জেহেন তেজ হওয়ার তদবির কি, যে কি করলে জেহেন তেজ হবে। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি মুসালসল লাগাতার তুমি কিতাব পড়তে থাকবে, কিতাব মুতালা করতে থাকবে। যখন তুমি লাগাতার সবসময় যখন তুমি কিতাব মুতালা করবে তখন তোমার জেহেন তেজ হবে। পড়তে পড়তে মানুষের জেহেন তেজ হয়। আর এরকম যাতে না হয় যে একদিন পড়লাম আর এক মাস কিতাবের সাথে সম্পর্ক নাই, না, এরকম যাতে না হয়। লাগাতার কিতাব মুতালা করতে হবে। লাগাতার যদি আপনি কিতাব মুতালা করেন তা আপনার জেহেন তেজ হবে। কিতাব মুতালা যদি আপনি না করেন তো কোনো সময় তো এরকম হয় যে আমরা যেটা পড়ছি ওইটাও আমাদের মনে থাকে না, এটাও আমরা ভুলে যাই। কেননা ইলিম এটা বারবার মুতালা করতে থাকতে হবে। যদি আপনি মুতালা করেন তারপরেই আপনার দিলে কথাটা জমে থাকবে। যদি আপনি না পড়েন, একবার পরে আপনি রেখে দিয়েছেন কিতাব আর পড়েন না, তো ওই ইলিম আপনার ভিতরে বেশি দিন থাকবে, ওই ইলিম আপনার দিলে বেশি দিন থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমার ধারণা হলো, আমার খেয়াল হলো যে আলিম যখন গুনাহ করে তখন তাদের দিলের থেকে ইলিমের কথা ভুলাইয়া দেওয়া হয়। অর্থাৎ মানুষের ইলিম ভুলে যাওয়ার একটি কারণ হলো গুনাহ। যদি আপনি গুনাহ ছাড়েন তারপরে আপনার ইলিম, আপনি যেটা পড়বেন এটা মনে থাকবে। আর যদি আপনি গুনাহ না ছাড়েন তা আপনি ইলিম শিখতে পারবেন না। আল্লাহর যেটা নূর, ইলিম যেটা নূর, ওই নূর আপনি হাসিল করতে পারবেন। আল্লাহ তাবারক আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।